প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী রাজারহাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন। এখানে আজকের ইফতার মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশ জামাতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি। এখানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন সরকার। এখানে উপস্থিত আছেন রাজারহাট উপজেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলমের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে একটা খোলা ময়দানে সুন্দরভাবে ইফতার মাহফিলের আয়োজন করার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন বিধানে আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিহিত আছে। সকলে সংক্ষিপ্ত আকারে তার প্রতি দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই ইফতার মাহফিলে আমার পূর্ববর্তী বক্তাগণ বিভিন্ন রমজানের তাকওয়া এবং তাকওয়া সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছেন এবং ইকামতের দিনের ব্যাপারেও তারা কথা বলেছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলার এই জমিনে আমরা যদি তাকওয়া ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমরা স্বাধীনতার সুখ ভোগ করতে পারবো না। আমাদের দেশ 53 বছর স্বাধীনতা পরবর্তী 53 বছর আমরা পার করলাম, কিন্তু আমরা সত্যিকার স্বাধীন হতে পারি নাই। স্বাধীন হতে গেলে আমাদেরকে অবশ্যই তাকওয়া ভিত্তিক একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। বাংলার এই জমিনে তাকওয়ার লোক তৈরি করতেছে বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশ জামাতে ইসলামী তাকওয়ার ভিত্তিতে লোক তৈরি করতেছে এবং চলমান আছে, এবং বর্তমানে বাংলাদেশ পরিচালনা করার মতো সারা দেশে আমাদের যথেষ্ট পরিমাণে লোক আছে, মাশাআল্লাহ। আসুন আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, আসুন সকলে আমরা জামাতে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হই। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের মাধ্যমে আর যত ইসলামী দল আছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমি যাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় সেই জন্য আমরা কাজ করি। কারণ আল্লাহ বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করো এবং এই ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করো, কোনো প্রকার ভেদাভেদ করো না। তাই আসুন আমরা আর দলাদলি ভেদাভেদ না করে যারা মুমিন মুসলমান আছি আমাদের ইমানি দায়িত্ব হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাই। এই উদ্যত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।